আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আজকে আবার আপনাদের সামনে ক্লাস নিয়ে আমি স্বাগতম হলাম। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের মাঝে এসেছি আমার ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নিয়ে। আমার নাম মোহাম্মদ ইফাজ শাহরিয়ার, সহকারী শিক্ষক, মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ। এর আগে যদি আমরা একটু কষ্ট করে মনে করতে পারি, আমার প্রথম ভিডিওতে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি মানে হলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তুলনা। সেখানে আমি কিছু ব্যাখ্যা দিয়েছি, ওখানে ফার্স্ট স্টেপে কিছু পড়া দিয়েছিলাম যে পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রির বিপরীত সম্পর্ক। পিডিতে পজিটিভ, কম্পারেটিভে সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির সংক্ষেপে পিডি বলবো, কম্পারেটিভ ডিগ্রির সংক্ষেপে সিডি বলবো এবং সুপারলেটিভ ডিগ্রিকে সংক্ষেপে এসডি বলবো। এই বিষয়গুলো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তারই পরবর্তী অংশ নিয়ে আজকে আমি আবার আপনার সাথে হাজির হলাম। সবাই মনোযোগ দিই। যদি কোনো কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা লিখে রাখতে পারেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটার অ্যান্সার দিব। চলেন আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি, দেখেন আপনারা অবশ্যই যদি প্রথম ভিডিওটা মিলাতে পারেন, দেখেন আগের যে রুলটা ছিল, সাবজেক্ট ছিল ভার্ব, এসপিডিএস, সাবজেক্ট টু। পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি বিপরীত সম্পর্ক, প্রথমে সাবজেক্ট টু চলে আসবে, দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় মানে পজিটিভ থেকে কম্পারেটিভ করি বা কম্পারেটিভ থেকে পজিটিভ অলওয়েজ কী হবে, বিপরীত হবে। দেন থাকবে পজিটিভের মত কথার উল্লেখ করা থাকে, কম্পারেটিভের চেয়ে এ। বাংলায় যদি বলি আমরা, এসে তোমার মতই ভালো, যখনই মত বললাম দ্যাট মিনস বাক্য আছে পজিটিভ ডিগ্রি। এখানে দুইজন ব্যক্তি, কজন ব্যক্তি? দুইজন ব্যক্তি। আর যখন কম্পারেটিভে বলা হবে চেয়ে এ, সে তোমার চেয়ে বেশি ভালো বা সে তোমার থেকে কম ভালো নয়, চেয়ে কথার উল্লেখ করা থাকলে বাক্যটি কম্পারেটিভ। এখন চলে আসে তার পরবর্তী স্টেপে কী হবে। স্যার যদি আমরা বলি যে সে সবার থেকে ভালো, সবার থেকে, অনেকের মধ্যে তুলনা, দুইয়ের অধিক। এখন যে রুলসটা আমরা আগে পড়েছিলাম যে সাবজেক্ট, দুইটা সাবজেক্ট থাকবে, ভার্ব হবে পজিটিভ ডিগ্রিতে এসপিডিএস, কম্পারেটিভে দেন, সে রুলসটা কিন্তু বোর্ডে লেখা আছে, দেখেন আপনি। এখন যে সূক্ষ্ম একটা পরিবর্তন হবে, যদি পজিটিভ ডিগ্রিতে আমরা নো আদার পাই, কি পাই? আবারও বলছি, নো আদার। কি আসবে? নো আদার হয়, তাহলে কিছুই না, কম্পারেটিভ ডিগ্রিতে সুন্দর করে আমরা কি নিয়ে আসবো? এনি আদার, এনি আদার নিয়ে আসবো। অতঃপর যা ছিল তাই থাকবে, আর কিছুই হবে না। অতঃপর খেয়াল করবেন, নো আদার মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি বাক্যটি নেগেটিভ অর্থ প্রদান করে, মানে নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ ডিগ্রি, যখন আমরা পজিটিভ ডিগ্রি শুরুতে নো আদার বসাবো, দ্যাট মিনস এই পজিটিভ ডিগ্রি বাক্যটি কী ধরনের বাক্য হয়ে যাবে? নেগেটিভ সেন্টেন্স। আর পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রির কী সম্পর্ক বলেছিলাম? বিপরীত সম্পর্ক। তার মানে যেহেতু বিপরীত, তাহলে তো আমরা জানি পজিটিভ ডিগ্রি না বোধক হলে কম্পারেটিভ কী হবে? হা বোধক। সেই হিসেবে এই কম্পারেটিভ ডিগ্রি বাক্যটি অ্যাফার্মেটিভ হিসেবে কাজ করে। যদিও এটা আমাদের কোনো কোনো পরীক্ষায় স্টুডেন্টদের একটু কনফিউজ করার জন্য বা প্রশ্ন একটা ডিগ্রি দিয়ে বলে দিবে নেগেটিভ করতে, কম্পারেটিভ বাক্যের পাশে যে নেগেটিভ লেখা যায় সেটা কী করতে হবে? পজিটিভ করতে হবে। আচ্ছা, তা নো আদার থাকলে আমরা কী নিয়ে আসবো? এনি আদার। নো আদার থাকলে কী করবো? এনি আদার। এখন মনে রাখতে হবে আজকে সুপারলেটিভ ডিগ্রি হবে। কেন? সাপোজ যদি আমরা একটা বাক্য লিখি যে হি ইজ বেটার দেন এনি আদার বয়। লক্ষ্য করে দেখেন, এখানে দেন একজন বয় না, এনি আদার বয়, যে কোনো বালকের চেয়ে, সে যে কোনো বালকের থেকে ভালো। একজন ব্যক্তির সাথে একাধিক ব্যক্তির তুলনা, নির্দিষ্ট না অনির্দিষ্ট, যাকে আমরা বলতে পারি কমন নাউন। কি বলতে পারি? কমন নাউন। তাহলে এখন খেয়াল করেন, বিপরীত, পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ কী সম্পর্ক? বিপরীত। যদি আমরা বাক্যে এনি আদার পাই, শুরুতে কী নিয়ে আসবো? নো আদার। কী নিয়ে আসবো? নো আদার। বিপরীত, লাস্টে কী ছিল? বয়, তা নো আদার বয়। এবার কি আসবে? ভার্ব। ভার্ব মানে অবশ্যই খেয়াল, আমি কিন্তু একবারও বলিনি অক্সিলারি ভার্ব। এখানে যদিও প্রশ্নে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, যে কোনো ভার্ব থাকতে পারলে সেই ভার্বটাকে নিয়ে আসবো ইজ। তাহলে আমি নিয়ে আসলাম ইজ। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ কি ছিল? হি।
এটাকে আমরা নিয়ে গেলাম। এখন খেয়াল করবেন, যেহেতু এখানে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা না, একজনের সাথে একাধিক, তাহলে এই নিয়মে আমরা সুপারলেটিভ করতে পারবো। আর কম্পারেটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রি সম্পর্ক একই। কি সম্পর্ক? একই সম্পর্ক, জাস্ট কম্পারেটিভে কম্পারেটিভ রূপ হয়েছে, কিন্তু সুপারলেটিভে কী হবে? সুপারলেটিভ রূপ। আরেক কিছু মনে রাখতে হবে, যদি কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি বৈশিষ্ট্য অবশ্যই ভিন্ন হবে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি নিয়ে আসবো? দি, THE, যাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, আমরা জানি, অথবা অনেকে বলে ডিটারমিনার। ডিটারমিনার মানে হচ্ছে নাউন নির্দেশক অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ নাউনকে নির্দেশ করবে, যে হ্যাঁ দ্য বয়, বয় বল, এই দাটা কাকে নির্দেশ করতেছে? একজন বালককে। দ্য বয় অথবা এ বয়, এ বয়, একজন বালক। এই এ শব্দটি কাকে নির্দেশ করে? একজন নাউনকে। তাই আর্টিকেল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তবে একে আবার কি বলতে পারি আমরা? ডিটারমিনার অ্যাডজেক্টিভ বলে। ডিটারমিনার অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ নাউনকে নির্দেশ করে। ওকে, সামনে এগিয়ে যাই। তাহলে আমরা কি বললাম? কম্পারেটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রি এর সম্পর্ক কি? একই সম্পর্ক। তাহলে হিয়ের জায়গায় হি থাকবে, এর জায়গায় ইজ হবে। কম্পারেটিভে সিডি প্লাস দেন এনি আদার, তবে সুপারলেটিভে আমরা কি আনবো? দি প্লাস কি আনবো? এসডি। তাহলে বেটার এসডি আমরা পড়িয়েছিলাম বেস্ট, গুড, বেটার, বেস্ট। তারপর যা ছিল বয়। অবশ্যই আমরা দয়া করে এনি আদার আনবো না, কারণ এনি আদার বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য? এনি আদার হচ্ছে কম্পারেটিভের বৈশিষ্ট্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বলি, পজিটিভ তার মানে কি দাঁড়াচ্ছে? পজিটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রির সম্পর্ক কী হবে? পজিটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রির সম্পর্ক হচ্ছে গিয়ে কি? বিপরীত। পজিটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রির সম্পর্ক বিপরীত। কী হবে স্যার? বুঝাই দিই, খেয়াল করে দেখেন। শুরুতে কি আছে? হি। এই হিটা বা সুপারলেটিভ কম্পারেটিভ, সরি ফর ইন্টারাপ্ট, পজিটিভে দেখেন এই ওয়ার্ডটি কোথায় আছে? শেষে। আবার সুপারলেটিভ ডিগ্রিতে বয় কোথায় আছে? বাক্যের শেষে। পজিটিভ ডিগ্রিতে বয় কথাটি কোথায় আছে? বাক্যের শুরুতে। এই জন্য বললাম যে পজিটিভ ডিগ্রি এর সাথে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি এর সম্পর্ক বিপরীত। খুব পয়েন্ট টু বি নোটেড, ইজি। আপনি এটা দ্বারা যে কোনো অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস ডিগ্রিকে করতে পারবেন 95%। একটা রুল আছে ব্যতিক্রম, সেটা আজকের ক্লাস শেষের দিকে আমি দেখিয়ে দিব। তাহলে বুঝতে পেরেছেন সবাই, কম্পারেটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রির সম্পর্ক একই। তার মানে হচ্ছে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রির সাথে পজিটিভ ডিগ্রির সম্পর্ক বিপরীত। আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দিই, তাহলে আরও আমরা ভালো ক্লিয়ার হতে পারবো। আমরা যত প্র্যাকটিস করব গ্রামার ততটা ক্লিয়ার হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। পারফেক্ট আরটা উচ্চারণ না করলে সাধারণত করা হয় না। পারফেক্ট, পারফেক্ট। ওকে, লেটস মেক ডু অ্যানাদার প্র্যাকটিস। এবার আমরা সুপারলেটিভ ডিগ্রি, যেহেতু এই টপিকটা নতুন, তাহলে লিখলাম হি রেন the রেন না দিয়ে ওয়াজটা দিলে সুন্দর হয় বাক্যটা। হি ওয়াজ দ্য কুইকেস্ট রানার in the team. He was the quickest runner in the team. Okay, let's do positive degree. ওকে, যদি দি থাকে আমরা কি বলেছিলাম? কি আনতে হবে? নো আদার। তাহলে বাকি শুধু নো আদার নিয়ে আসি। আমরা কি বলেছিলাম? সুপারলেটিভ ডিগ্রির সাথে পজিটিভ ডিগ্রি কি সম্পর্ক হবে? বিপরীত। তাহলে কি নিয়ে আসবো? এসডি পদ যা আছে পুরোটাই সাবজেক্ট হিসেবে থাকে, পুরোটা নিয়ে আসি। নো আদার রানার in the team. আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি বারবার টিম, আমরা বলি টিম। ওকে, ইটস বাংলিশ প্রনাউন্সিয়েশন। আমরা টি বলে বা টি, চলো টি, ঠয়ের মতো হবে টি, টিম। নো আদার রানার ইন দ্য টিম। ভার্ব নিয়ে আসবো। ভার্ব যেহেতু এখানে পাস্ট টেন্স, তাহলে অবশ্যই পাস্ট টেন্সেই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। ওয়াজ
ইজ পিডি অ্যাজ কুইকেস্ট, এর পিডি কী হবে কুইক, QUICK, কুইক অ্যাজ কি ছিল হি। ওকে, সুপারলেটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি এর সম্পর্ক কী বলেছিলাম একই, দ্যাট মিনস হি থাকবে, ওয়াজ হবে, কম্পারেটিভে কম্পারেটিভ গ্রুপ, কুইকের সিডি কী হবে কুইকার, দেন কি নিয়ে আসবো দেন এনি আদার রানার ইন দ্য টিম। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরেকবার বলি, পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি কী সম্পর্ক, বিপরীত। কম্পারেটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রি কী সম্পর্ক, একই। কী সম্পর্ক হবে একই। খুবই ইজি বিষয়টা, যদি আমরা মনোযোগ দিই। আরেকটা জিনিস এখন খেয়াল করতে পার বেশি করে, নো আদার এনি আদার দি, নো আদার এনি আদার দি, নো আদার এনি আদার দি, অথবা সুপারলেটিভ ডিগ্রি দি হবে, দিটা কোথায় হয়েছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যে ওয়ার্ডটা পাবো অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি। এনি আদার কোথায় বসাবো কম্পারেটিভ ডিগ্রির পর, নো আদার কোথায় বসাবো বাক্যের শুরুতে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবারও বলছি, নো আদার এনি আদার দি, একটা শর্টকাট উপায় আমার পরবর্তী রুলস। এই রুলসে যারা বুঝেছেন তাদের জন্য 90% আমাদের ডিগ্রি টপিকটা শেষ, তাদের জন্য 90%। জাস্ট যে রুলসটা ছিল সেই রুলসই। দেখেন, আমরা যারা ছবি দেখি, আমাদের বাংলা ছবির আগের ছবিগুলোতে 90 দশক বা 2010-15-এর সময় ছবিগুলোর কাহিনী কী ছিল, নায়ক নায়িকার কোনোভাবে ধাক্কা খেয়ে পড়ে যাবে, নায়ক বড় লোক বা নায়িকা বড় লোক, কোনো এক সময় তার রিলেশন সম্পর্ক হবে, ধাক্কা খেয়ে পড়ে যাবে, তারপর ছবির শেষে টিসিয়া করে শব্দ হবে, পুলিশ আসবে, কি বলবে, কেউ আসো হাতে তুলে নেবেন। এটা ছিল বাংলা ছবি একই ছিল, বিভিন্ন ছবি, একাধিক ছবি, দৃশ্যপটগুলো এমনই কমন। কিন্তু কখনো অভিনয় করছে তো জসিম, শাবানা, আলমগীর, কখনো রিয়াজ, পূর্ণিমা। ছবির প্লটগুলো একই, কখনো সালমান শাহ, শাবনূর। কাহিনীগুলো প্রায় এক ছিল, ধাক্কা খেয়ে পড়ে যাবে। ঠিক আছে, তো ডিগ্রিটা অনেকটা এমন, ছবি টপিকটা একই, কাহিনী এক, ফলাফলটা ভিন্ন হবে, কিন্তু কাহিনী একই হবে। জাস্ট কিছু মেইন টপিকে, যে বললাম নায়ক নায়িকা ভিলেনের চেঞ্জ হয়ে যায়। ওই বাংলা ছবি যেমন ছবি কাহিনী ঘুরে ফিরে একই হয়ে যায়, ঠিক আছে, ঠিক তেমনি এই টপিকেও দেখবো নায়ক নায়িকা ভিলেনের, নায়ক কীভাবে আসে সেটা দেখে আছে। এখন নায়ক নায়িকা ভিলেন তৈরি করি আমরা। দেখেন আপনারা, নো আদার এনি আদার দি। ওকে, আমরা পরবর্তী উদাহরণে পরবর্তী রুলস বলতে পারি, তবে রুলস বললে ভুল হবে, একই জিনিস, জাস্ট এটা বললাম যে ম্যাচিং, ছবির কাহিনী এক, নিয়মই এক, ছবির কাহিনী যেমন এক, এই রুলসও এক, ডিগ্রি রুলস পরবর্তী রুলসটা এক, জাস্ট নায়ক নায়িকা ভিলেন পরিবর্তন করেছে। খেয়াল করেন, নো আদার, আমরা নো আদারকে ভিলেন বলতে পারি, কারণ সে বিপরীত। কার সাথে বিপরীত? কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির সাথে সে কি বিপরীত, একটু ভিলেন যেটা হয়। ওকে, দেখেন, ওই ছবির প্লট এক, শুরুতে নায়ক নায়িকা ধাক্কা হবে, ভার্সিটি ঢোকার সময় ব্যথা হবে, শত্রুতা হবে, দেন নায়ক গিয়ে নায়িকাকে বাঁচাবে, দেন মারামারি হবে, বিভিন্ন দৃশ্যপট আসে, কিন্তু কাহিনীটা কিন্তু শেষ পর্যন্ত মিল হবে, এটা স্বাভাবিক। আর বাংলা ছবির কাহিনী তো দৃশ্যে একটা আওয়াজ হবে, কেউ মারামারি শেষ, কেউ অস্ত্র হাতে তুলে নেবেন না, ছবির কাহিনী থাকবে, এটা শেষে থাকবে। তো ডিগ্রি ক্ষেত্রে নিয়মটা একই, নতুন ভিলেন আসবে, নতুন ভিলেনের নাম হচ্ছে ভ্যারি ফিউ। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, আই থিঙ্ক। ওকে, ভ্যারি ফিউ, নিউ ভিলেন, কী নাম হবে? ভ্যারি ফিউ। তো নতুন নায়ক চলে আসছে, নতুন নায়কের নাম হচ্ছে মোস্ট আদার। নতুন নায়কের কী নাম দিলাম আমরা? মোস্ট আদার। নতুন নায়িকা আসলো ওয়ান অফ দি। ওকে, ওয়ান অফ দি। আর সব কিছু বিপরীত সম্পর্ক, পজিটিভে এসপিডিএস, কম্পারেটিভে দেন, সুপারলেটিভে ওয়ান অফ দি, এসডি আসবে, সব বিষয়গুলো এক, বিপরীত সম্পর্ক। ভ্যারি ফিউ যুক্ত বাক্য, নেগেটিভ বাক্য, কম্পারেটিভ এবং সুপারলেটিভ বাক্য কী বাক্য হবে? অ্যাফার্মেটিভ। কী বাক্য হবে? অ্যাফার্মেটিভ। সবগুলোই এক।
বিভিন্ন এই তথ্যটা দিচ্ছি, সাপোজ এটা হতে পারে, সাপোজ আমরা একটা বাক্য লিখি, তাহলে আমি আরও ভালো বুঝতে পারো, এটা দিয়ে লিখি হি ইজ কম্পারেটিভ, তাহলে বা অন্য একটা ওয়ার্ড লিখি মোর অ্যাক্টিভ দেন most other players in the team. Okay, let's do it. আমরা কম্পারি, দ্যাট মিনস এটা অ্যাফার্মেটিভ বাক্য। যদি সাপোজ আপনারা কখনো পান এই বাক্যটাকে নেগেটিভ করতে বলা হয়, তাহলে নিঃসন্দেহে কী করে দেবো? পজিটিভ। কারণ কি পজিটিভ কি বাক্য? নেগেটিভ সেন্টেন্স। ওকে, লেটস ডু ইট। তাহলে মোস্ট আদার, যেহেতু মোস্ট আদার, তাহলে রুলস আমরা কী পেলাম এখানে নতুন? ম্যাচিংটা কী হচ্ছে? প্রথম কি ছিল? নো আদার, এনি আদার, দি। এখন কি বলবো? ভ্যারি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দি। আবারও বলছি ভ্যারি ফিউ, মোস্ট আদার, one of the. Very few, most other, one of the. Very few, most other, one of the. তাহলে most other থাকলে পজিটিভ করতে গেলে বাক্যের শুরুতে আমরা কি আনবো? very few। এরপর আমরা কি জানি? বিপরীত সম্পর্ক। তাহলে very few players, PLAYERS, players in the team। ওকে, কেউ খেয়াল করেছে আমি প্রথমে অ্যাজ দেইনি, পরে অ্যাজ দিয়েছি। স্যার না দিলে কি হবে না? বা স্যার দিলেন কেন? তাহলে সেক্ষেত্রে রুলসটা পারফেকশন ভার্সিটি অ্যাডমিশনে আমাদের কারেকশন অফ সেন্টেন্স, 4টা বাক্য দেওয়া থাকে নিচে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ভার্সিটি অ্যাডমিশনে চলে আসে। যার জন্য এই রুলসটা একটু জানা লাগবে, সেটা হচ্ছে গিয়ে মোস্ট আদারের পর সবসময় প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট বসে। সবাই আরেকবার মনোযোগ দেই, মোস্ট আদার অথবা ওয়ান অফ দির পর সব সময় কি বসবে? প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল নাউন বা প্লুরাল এটা দেওয়াই থাকবে, এটা আমাদের পরীক্ষায় দেওয়া থাকে। ঠিক তেমনি ভ্যারি ফিউর পর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। ভ্যারি ফিউর পর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। খেয়াল করে দেখবেন, নো আদারের পর সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। এনি আদারের পর সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট ছিল, আর দিয়ের পর সিঙ্গুলার সাবজেক্ট ছিল। ঠিক কিন্তু এই ক্ষেত্রে এসে এই ম্যাচিংয়ের ক্ষেত্রে উল্টো। ওয়ান অফ দির ক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট হবে, মোস্ট আদারের ক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট হবে, এবং পরবর্তীতে ভ্যারি ফিউর পর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, উদাহরণ চলে যাই। তাহলে কি হবে? হি ইজ ওয়ান অফ দ্য। যদি কারো প্রশ্ন হয় স্যার মোর কোথায় পেলেন, তাহলে একাধিক সিলেবল হলে মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। মোস্ট অ্যাক্টিভ players in the team. ওকে, তাহলে খেয়াল করতে পারেন ভ্যারি ফিউ, শেষ করে নিই। ভ্যারি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম, ভার্ব যেহেতু প্লেয়ার্সটা প্লুরাল, অটোমেটিক ভার্ব প্লুরাল হবে, ছিল ইজ, হয়ে যাবে কি? অবশ্যই অয়েল লিখবো না, কি লিখবো? আর। অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ হি। আবার সবাই মনোযোগ দিতে পারেন, ভ্যারি ফিউর পর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, মোস্ট আদারের পর প্লুরাল সাবজেক্ট, ওয়ান অফ দার পর প্লুরাল সাবজেক্ট। এটা হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সের জন্য, ভার্সিটি অ্যাডমিশন প্রপারলি দেওয়ার জন্য আমাকে জানা লাগবে। তাহলে 2টা ম্যাচিং করলাম, মানে কাহিনী এক, নায়ক নায়িকা, ভিলেন, নো আদার, এনি আদার, দি, ভ্যারি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দি। ভ্যারি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দি। ভ্যারি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দি। বিপরীত সম্পর্ক হবে। হ্যাঁ, যদি সাপোজ কেউ প্রশ্ন করেন স্যার যদি পজিটিভ ডিগ্রি শেষে কখনো লেখা থাকে অ্যাফার্মেটিভ, কি লেখা থাকলো? অ্যাফার্মেটিভ বাক্য করেন, সেক্ষেত্রে আমরা কোনটা করব? কম্পারেটিভ করব নাকি সুপারলেটিভ? ডোন্ট ওয়ারি, যেটা করবেন সেটাই সঠিক। যদি অ্যাফার্মেটিভ কখনো করতে বলে বিভিন্ন ক্যাডেট স্কুলের কোশ্চেনে, অথবা যদি আপনারা কেউ আর্মিতে যখন আফটার কমপ্লিটিং
এইচএসসি যদি আপনারা কেউ লেফটেন্যান্ট এক্সাম দিয়ে থাকেন, ওই সময় বিভিন্ন ডিগ্রি মাঝে মাঝে পরীক্ষায় লিখিত পরীক্ষায় চলে আসে। সেক্ষেত্রে টেকনিক্যাল কোশ্চেনটা কঠিন না, পড়াই নেই এমনও না, সবাই জাস্ট খেয়াল করি না আমরা যে হ্যাঁ ভেরি ফিউ তো নগণ্য বুঝাচ্ছে, কেউই নেই, কেউই করে না, ভেরি ফিউ নগণ্য, তাহলে নেগেটিভ অর্থ প্রদানকারী বাক্য, তাহলে এটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ কোনো নর্যাত বাক্য নাই, দ্যাট মিনস এটা হাবোধক, যাকে বলি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে ওকে, আরেকটা ছোট্ট ম্যাচে আরেকটা ম্যাচিং করবো আমরা, কাহিনী এক কি এক, কাহিনী একই কিন্তু কি করব, কাহিনী এক, আরেকবার নতুন অন্য একটা কাহিনী হবে। এবার এক্ষেত্রে আর ভিলেন আসবে না, নতুন নতুন ভিলেন আসবে, নতুন নায়ক আসবে, নায়িকা চেঞ্জ, নায়িকা হচ্ছে মৌসুমী বা পূর্ণিমা, এরা খুব ভালো ফেভারেট অনেকেরই। ওকে, নতুন ভিলেন আসলো, এবার নতুন ভিলেনের নাম হচ্ছে নট মেনি, নট মেনি। তো নতুন ভিলেন আসে, নতুন নায়কটা আসে, নায়িকা চেঞ্জ হয়নি, ওয়ান অফ দি ঠিকই চলে রয়ে গেছে। নতুন নায়ক হচ্ছে মেনি আদার, কী হবে, মেনি আদার আছে, একটু অস্পষ্ট, একটু মুছে আবার লিখে দিচ্ছি। মেনি আদার, ওকে লেটস ডু ইট, লেটস ডু ইট। ওকে, এবার আগে নট মেনি দিয়ে করি আমরা, নট মেনি, not many girls, girls, not many girls in the class were as industrious as she, as she, ওকে as she। তাহলে একে কি করব আমরা, কম্পারেটিভ বিপরীত সম্পর্ক, শুরুতে কি আসবে, she। এখন খেয়াল করবেন ভার্ব, গার্লস ছিল তাই ওয়ার, এবার she তো সিঙ্গুলার, তাহলে কি আনবো, was, টেন্স পরিবর্তন করা যাবে না, কম্পারেটিভ রূপ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, একাধিক সিলাবল মোর যোগ করে কম্পারেটিভ, মোর ইন্ডাস্ট্রিয়াস, দেন কি হবে, সেই নতুন যে আমাদের নায়ক আসছে মেনি আদার, কি আছে, গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। অটোমেটিক ভেরি ফিউর পর যে হবে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, এখানেও নট মেনির পর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, মেনি আদারের পরও প্লুরাল সাবজেক্ট বসেছে। সুপারলেটিভ করে দেন স্যার, ওকে যদি পারেন কেউ করে ফেলেন, করে ফেলেন, করার পর মিলাই নেবেন অবশ্যই, শি ওয়াজ ওয়ান অফ দ্য, মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট, ওকে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস, নিচে লিখছি গার্লস ইন দ্য ক্লাস। ওকে, that's the totally complete the topic degree. There are two matching, very few, most other, one of the, not many, many other, one of the, not many, many other, one of the। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এগুলো আমাদের বেশি আসে, তবে 10-এ স্কুল পরীক্ষায় একটা রুলস আছে যেটা ইন্টারে আসে, কিন্তু 10-এ একবার একটা বোর্ড পরীক্ষা আছে, ওই রুলসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওখানে একটু চেঞ্জ আসবে, ওকে যারা আসলে এটা বলছে তাদের জন্য খুবই সহজ হবে।
ওকে, লেটস ডু ইট। একটা বাক্য লিখি আমরা, হি ওয়াজ taller than all other boys। কি লিখলাম? বয়েজ। তাহলে বলা যাচ্ছে অল আদারের পর প্লুরাল সাবজেক্ট বসে। তবে এখানে বিশেষত্ব আগের যত রুলস সেখানে কখনো আমরা সিঙ্গুলার প্লুরাল বিপরীত কিছু চেঞ্জ করি না, যেটা ছিল সেটাই নিয়ে গেছি। কিন্তু এখানে মনে রাখতে হবে অবশ্যই দেয়ার ইজ নো এর পর, দেয়ার ইজ বা ওয়াজ নো এর পর এই সাবজেক্টটা অলওয়েজ কী হবে? সিঙ্গুলার হবে। কী হবে? সিঙ্গুলার। তাহলে দেয়ার যেহেতু পাস্ট টেন্স, তাহলে ওয়াজ আসবে, যে কোনো একটা আনবে এখান থেকে আমরা। দেয়ার ওয়াজ নো ছিল, বয়েজ হবে কি? বয় অ্যাজ টল অ্যাজ হি। আর এখানে তো আমরা জানি হি ওয়াজ দ্য কী হবে? টলেস্ট। অবশ্যই বিপরীত এবং একই কথা, অফলের পরও কি বসবে? প্লুরাল সাবজেক্ট। এখানেও কি হবে? প্লুরাল সাবজেক্ট। টলেস্ট ভয়েস, বয়েস অবশ্যই দেখেন অলওয়েজ মিস্টেক হয়ে গেছে, অফ অল বয়েস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তা চারটা ম্যাচিংও বলতে পারি আমরা, চারটা ম্যাচিং। একই ছবির নাম ডিগ্রি, ছবির নাম কি? ডিগ্রি। প্রযোজনায় পরিচালনায় আমি আছি, ঠিক আছে। প্রোডাকশনে আছে কে? মার্জিয়া মডেল স্কুল। ছবির নাম হচ্ছে ডিগ্রি, বাট নায়ক নায়িকা এক একটা কাহিনী একই, কিন্তু চেঞ্জ বারবার হয়েছে। নো আদার এনি আদার দি ফার্স্ট ম্যাচিং, প্রথম নায়ক নায়িকা ভিলেন, পরবর্তীতে ছবি একই রইল, নায়ক নায়িকা চেঞ্জ করে দিলাম, নায়ক নায়িকা ভিলেনের ভ্যারি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দি। 3 নম্বরে কি চেঞ্জ করে দিলাম? নায়িকা ঠিকই রইল, ভিলেন হার, নায়ক চেঞ্জ। ম্যাচিং নাম্বার 3 কী হবে? দেয়ার ইজ নো, সরি, নট মেনি, মেনি আদার, ওয়ান অফ দি। লাস্ট অফ অল ডিফারেন্ট, এটা কাহিনীও চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। কি? দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ নো দেন অল আদার অফ অল। এখানে ডিফারেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ নো এর পর সিঙ্গুলার সাবজেক্ট কী হবে? সিঙ্গুলার সাবজেক্ট। অল আদারের পর প্লুরাল সাবজেক্ট, অফ অলের পর প্লুরাল সাবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আপনাদের কমেন্টস সেকশনে বলে দিবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। যে কোনো প্রবলেমে মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের পাশে আছে, শিক্ষার জ্ঞান আলোড়ন প্রসারণে। শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, মূল্যবোধের জন্য, মূল্যবোধ অর্জনের জন্য। আশা করি আমাদের সুপ্রিয় গার্জিয়ানরা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। তারা কীভাবে সময় কাটাচ্ছে, তারা মোবাইলে কি দেখছে, কীভাবে গসিপিং করছে, কার সাথে কথা বলছে, সেই দিকে আমরা অবশ্যই গার্জিয়ানের কাছে অনুরোধ রইল তারা খেয়াল রাখবো। এই বলে আজকের ভিডিও, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। বি সেফ, বি কনসিয়াস। সতর্ক হন, সচেতন থাকুন, নিরাপদে থাকুন, সচেতন হন, নিরাপদে থাকুন। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।